এরপরে আছে ওয়াটার ট্রেনিং। সেনাবাহিনীর সবচেয়ে কঠিন প্রশিক্ষণ হচ্ছে ওয়াটার ট্রেনিং। ওয়াটার ট্রেনিং এ বাহিনীর সদস্যদেরকে হাত পা বেঁধে অত্যন্ত ঠান্ডা পানিতে ফেলে দেওয়া হয়, আর ওই সময় সৈনিকদের ট্রেনার ইচ্ছে করে বারবার পানিতে চুবাতে থাকেন। সেই সময় তাদের প্রাণ যায় যায় অবস্থা। তাদেরকে সেই সময় শুধুমাত্র ততটুকুই নিঃশ্বাস নিতে দেওয়ার সুযোগ দেওয়া হয় যতটুকু নিলে শুধুমাত্র প্রাণটুকু বেঁচে থাকে। এই ট্রেনিং তাদেরকে এই জন্যই দেওয়া হয় যেন তারা অনেক বেশি সহ্য ক্ষমতা অর্জন করতে পারে এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়। যদি কেউ ওই ট্রেনিং এ ফেল হয়ে যায় তাহলে ভেঙে যায় মেরুন রঙের ক্যাপ পরার স্বপ্ন। সেনাবাহিনীকে যে আরও একটি কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় সেটার নাম হচ্ছে এয়ার জাম্প। এয়ার জাম্পে প্রচণ্ড উচ্চতা থেকে বাহিনীর সদস্যদেরকে বিমান থেকে লাফিয়ে পড়তে হয়। এই ধরনের প্রশিক্ষণ সবচেয়ে বেশি প্যারা কমান্ডোদেরকে দেওয়া হয়। এই প্রশিক্ষণটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি কোনো কারণবশত প্যারাসুট না খুলে যায় তাহলে মৃত্যু অনিবার্য। এছাড়াও তাদেরকে উচ্চ গতিসম্পন্ন দৌড় প্রতিযোগিতাও করানো হয়। বিভিন্ন সেনাবাহিনীরা বলেন প্রায় 16 মিনিট দৌড়ে আসার পর কি হয় তা দৌড়ানো ব্যক্তি ছাড়া পৃথিবীর আর কেউ বুঝতে পারবে না। শুধুমাত্র একজন সৈনিকই এই কষ্ট বুঝতে পারবে আরেকজন সৈনিকের কতটা কষ্ট হচ্ছে। মাঝে মাঝে সামরিক বাহিনীর ট্রেনিং এর ভিডিও কিংবা ছবি আপলোড দেওয়া হয়। সেখানে অনেকে কমেন্ট করেন আর্মির এত কঠিন ট্রেনিং দেওয়ার দরকার কি, পরবর্তীতে অবসরের পর শারীরিক সমস্যা দেখা দেয়, এত কষ্ট কেন করায়, বুঝিয়ে সুন্দর করে না বলে শাস্তি কেন দেয়, এই জাতীয় কমেন্ট দেখা যায়। হার্ড ট্রেনিং মূলত মানসিক এবং শারীরিকভাবে একজন সৈনিককে সবচেয়ে ফিট রাখে, স্পেশালি সুশৃঙ্খল রাখে এবং নিজের ভেতরে কমান্ডের নির্দেশে জীবন দেয়ার মানসিকতা তৈরি হয়। বাস্তব যুদ্ধ কিংবা মিলিটারি এক্সারসাইজ যে নিজ চোখে দেখেনি যুদ্ধের আবহ কেমন সে কখনো বুঝবে না। ট্রেনিং এবং এক্সারসাইজ সৈনিককে বাস্তব যুদ্ধের পরিস্থিতি মোকাবেলা করার মতো করে গড়ে তোলে। বাস্তব যুদ্ধে মাইলের পর মাইল অল্প খাবারে অল্প ঘুমিয়ে দ্রুততার সঙ্গে অতিক্রম করতে হয়, প্রতিকূলতা পেরোতে হয়, শত্রুর বিরুদ্ধে লড়তে হয়। হার্ড ট্রেনিং এর মাধ্যমে সৈনিকরা সেই চাপ নেওয়াটা শিখে যায়, ঘাবড়ে যায় না, ভেঙেও পড়ে না। শারীরিক মানসিকভাবে তারা সর্বদাই ফিট থাকে।